শান্তির খোঁজে একদিন, স্কন মন্দিরে ভক্তির স্পর্শ, মদন গোপাল জিউর মন্দিরের ইতিহাস আর বিশ্বাস, আর ক্রিয়াযোগা মন্দিরে অন্তরের প্রশান্তি, যেখানে ভক্তি, যোগ আর ঈশ্বর একই সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন বছরের আরও একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর আজকে আমরা কোথায় এসেছি তোমরা দেখে বুঝতেই পেরেছো যে আমরা আজকে আছি একটা মন্দিরে। হ্যাঁ, আর এই মন্দিরটা কোথায়? মন্দিরটা হচ্ছে হবিবপুরে। আজকে তোমাদেরকে দেখাবো হবিবপুরে বেশ কিছু দর্শনীয় স্থান, যেগুলো তোমরা কলকাতার আশেপাশে তোমরা চাইছো যে একদিনে ছুটি কাটানোর জন্য, এবং ইসকন সঙ্গে আরও কিছু সুন্দর সুন্দর মন্দির দর্শন করতে। তো আমাদের এই নদিয়া জেলার হবিবপুর কিন্তু দারুণ একটি জায়গা, যেখানে রয়েছে বেশ কয়েকটি দারুণ দারুণ মন্দির। তো একদিনের জন্য তোমরা চলে আসতেই পারো, সেই জন্যই কিন্তু এই ভিডিওটা। তো বন্ধুরা, স্কিপ না করে এই হবিবপুরের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা হবিবপুর সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে আমি রয়েছি নদিয়া জেলার হবিবপুর স্টেশনে। আর এই হবিবপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বাইরে বেরিয়ে এলেই পেয়ে যাবে, বাইরে বেরিয়েই দেখো এখানে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে তোমরা টোটো ধরে তোমাদের গন্তব্যস্থলে যেতে পারো। তো চলো যাই। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম গন্তব্য শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দিরে। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি। অনেকদিন পরে আসলাম এখানে, আর এখানে এসে জায়গাটা একদম নতুন নতুন লাগছে, যদিও বা আমরা প্রচুর আগে এসেছিলাম। তো যাই হোক, দেখো এখানে অনেক পরিবর্তন হয়েছে। তো চলো ভিতরে যাই এবং তোমাদেরকে দেখাই। সে মদন গোপাল জিউর মন্দির, এটা হচ্ছে 600 বছরের পুরনো মন্দির, এই দেখো লেখাই রয়েছে। আর এই যে গর্ভগৃহে রয়েছেন মদন গোপাল জিউ, চলো তোমাদেরকে কাছে থেকে দেখাই। এটা কিন্তু 600 বছরের পুরনো মন্দির, রয়েছেন মদন গোপাল জিউ। কত প্রাচীন দেখো। এই নতুন মন্দির যেটা হয়েছে সেখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে। দেখো সাই বাবা রয়েছেন, মানে এদিকে সব কিছু কিন্তু খোদাই করা রয়েছে কত সুন্দরভাবে। শঙ্করাচার্য, গুরু নানক, নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু। মদন গোপাল মন্দিরের ভিউটা সত্যি অসাধারণ, কারণ আমি আগেও এসেছিলাম। আগে যখন এসেছিলাম তখনকার থেকে এখন কিন্তু বেশি সুন্দর লাগছে। তার কারণ হচ্ছে এত সুন্দর করে দেখো পাথর দেওয়া হয়েছে। আর এখানে টাইম লেখা রয়েছে দেখো, প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, বিকেল 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। দেখো ফোন নাম্বার রয়েছে, তোমরা আগে থেকে যোগাযোগ করলে কিন্তু এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও রয়েছে, সেগুলো কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারো। তো চলো এবার মেন মন্দিরের মধ্যে প্রবেশ করি। উপরে দেখো লেখা রয়েছে যেই রাম সেই কৃষ্ণ। দেখো কৃষ্ণ ঠাকুরের একটা খুব সুন্দর ছবি রয়েছে, সঙ্গে রয়েছে ইদানিং শরীরে রামকৃষ্ণ, তারপরে শ্রীমৎ স্বামী সচিবানন্দ। কি দারুণভাবে কিন্তু লেখাগুলো রয়েছে, সত্যি অসাধারণ। করে বিগ্রহ স্পর্শ করিবেন না, মন্দিরের ভিতরে ধূপকাঠি জ্বালাবেন না। আচ্ছা দেখো রামকৃষ্ণদেবের নতুন কল্পতরু মূর্তি উন্মোচন হয়েছিল, তো সেটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে রয়েছে। তো চলো ভিতরে প্রবেশ করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু এই মন্দির সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে। আর এখানে প্রতিদিনের উপদেশ হচ্ছে প্রত্যেক জীবাত্মায় একটা নক্ষত্র স্বরূপ, আর সেই নক্ষত্রাদি ঈশ্বররূপ সেই অনন্ত নির্মল নীল আকাশে বিন্যস্ত রয়েছে। এটা স্বামীজির উক্তি। চলো মদন গোপাল মন্দিরে দেখো রয়েছে মদন গোপাল মন্দির উপরে। কি দারুণ একটা শান্ত প্রকৃতির জায়গা, খুব দারুণ লাগে। তো চলো তোমাদের একবারে দেখায়। এখানে জয় জয় জগন্নাথ সুভদ্রা আচ্ছা লেখা রয়েছে। আর এখানে দেখো একটা শিব লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ, মা কালী, বাবা ভোলেনাথ অনেকেই রয়েছেন। আর এর পাশেই রয়েছে দেখো মদন গোপাল জিউর মন্দির রয়েছে। এটা হচ্ছে দেখো মদন গোপাল জিউর মন্দির। কি দারুণ দেখো এই মন্দিরের ভিউটা, সত্যি অসাধারণ। এখানে কিন্তু আমাদের জগন্নাথ দেব রয়েছেন, আর সঙ্গে আমাদের রাধাকৃষ্ণ, মানে আমাদের মদন গোপাল জিউর মন্দির। আর সেহেতু মদন গোপাল জিউ রয়েছে, আর তার পাশেই রয়েছে কি দারুণ দেখো একটা কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে। এটা কিন্তু বিষ্ণু মন্দির, মানে বিষ্ণু ঠাকুরের মূর্তি রয়েছে। কি দারুণ লাগছে দেখো। এটা কিন্তু এই মন্দিরের মধ্যে মানে মেন যে জায়গা, সেই জায়গাটা এখানে কিন্তু মানুষ বসে ঠাকুরের প্রার্থনা করে। আর এখানে দেখো লেখাই রয়েছে যে এই মন্দিরের ভিতরে ভগবানের নাম কীর্তন ব্যতীত ব্যক্তিগত আলোচনা কিংবা পারিবারিক আলোচনা কঠোরভাবে নিষিদ্ধ। আর এই মন্দিরের চারিদিকটা তোমরা ঘুরে দেখতে পারো। এই মন্দিরটা খুব দারুণ লাগে, একদম নিরিবিলি প্রকৃতির। আর এখানে আসলে আমরা যেন চলে আসি মনে হয় যেন অন্য জগতে, তাই না? পুরো আলাদাই একটা ভালোবাসা আছে আমাদের এই মন্দিরের প্রতি। মানে হবিবপুরে আসলে আমরা এই জায়গাগুলো ঘুরে দেখি। তোমরা অবশ্যই হবিবপুরে আসলে এই জায়গাটা দেখতে একদম মিস করো না।
বন্ধুরা, এখানে কিন্তু মায়ের ভোগ প্রসাদও দেওয়া হয়। তোমরা চাইলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। আর এখানে প্রসাদ মূল্য পড়বে 100 টাকা পার হেড। এখানে প্রসাদ গ্রহণ করলে কিন্তু তোমাদের মনে তৃপ্তি আসবেই আসবে। তো তোমরা কিন্তু আগের থেকেই ফোন করেই আসতে পারো। তো এই মদন গোপাল মন্দির তো আমরা ঘুরে দেখলাম। এই মদন গোপাল মন্দিরে তোমরা প্রথমে আসবে হবিবপুর স্টেশন থেকে বাইরে বেরোবে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই তোমরা অনেক টোটো পেয়ে যাবে, যে টোটোগুলোতে তোমাদেরকে মাথাপিছু 20 টাকা করে দিলেই এই মদন গোপাল মন্দির নাম বললেই কিন্তু এখানে নিয়ে চলে আসবে। আর এর থেকে বাইরে বেরিয়েই একদম পাশে, মানে আমরা কিন্তু যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়েই আসতে গেলে তোমাদের চোখে পড়বে ক্রিয়াযোগা মন্দির। তো ক্রিয়াযোগা মন্দিরে এবার আমরা যাবো। এখান থেকে তোমরা পায়ে হেঁটে যেতে পারো। আর এই মদন গোপাল মন্দিরের স্টেশন থেকে আসতে তোমাদের ভাড়া নেবে মাত্র মাথাপিছু 20 টাকা করে, আগেই বললাম। আর ক্রিয়াযোগাতেও যদি যাও তাহলে 20 টাকা, কিন্তু আগে মদন গোপালে আসবে তাহলে এখান থেকে পায়ে হেঁটে মাত্র 4 থেকে 5 মিনিটও লাগবে না, 3-4 মিনিট মতো লাগবে, 400-500 মিটার মতো পাশেই রয়েছে। সেখান থেকে আমরা ক্রিয়াযোগা মন্দির দেখবো এবং ঘুরে দেখবো এবং তোমাদেরকে দেখাবো। তারপরে ওখান থেকে তোমরা কিন্তু টোটো করে হবিবপুর স্কন মন্দিরে যেতে পারো। ওখান থেকে তোমাদের ভাড়া নেবে মাথাপিছু 10 টাকা করে। আর স্টেশন থেকে যদি ডাইরেক্টলি হবিবপুর স্কনে আসো তাহলে 15 টাকা ভাড়া নেবে। তো চলো যাই ক্রিয়াযোগা মন্দিরে। বন্ধুরা, আমরা মদন গোপাল মন্দির থেকে একদম তার পাশেই রয়েছে এই যে শ্রী গুরুর জন্মভূমি ক্রিয়াযোগা মন্দির। দেখো টাইম রয়েছে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। তো এখন যেহেতু শীতকাল, এই শীতকালের মধ্যে ওয়েদারটা মানে দেখো পুরো কুয়াশাময় ওয়েদার। এখন রয়েছে বিকেল বেলাতে, এখন কিন্তু ঘড়িতে সময় 4:45 বাজে। আর 4:45 সময় অন্ধকার দেখো কীরকম মনে হচ্ছে যেন অন্ধকার, কিন্তু অন্ধকার না, অ্যাকচুয়ালি এটা আজকে মেঘলার জন্য এরকম লাগছে। তো দেখো চারিদিকটা কিন্তু খুব সুন্দর এবং এখানে আসলে তোমাদের ভালো লাগবে, কারণ এত সুন্দর একটি মন্দির যেটা হবিবপুরের বুকে অনেকেই হয়তো জানে না। তো এই মন্দিরটা দেখবো এবং চারিদিকটা ঘুরে দেখাবো তোমাদেরকে, তারপরেই যাবো। এর একটুখানি পাশে রয়েছে হবিবপুর স্কন মন্দির। তো বন্ধুরা, ক্রিয়াযোগা মন্দিরের ভেতরে খুব সম্ভবত ভিডিওগ্রাফি বা ছবি তোলা অ্যালাউ নেই। তো আগে তোমাদের 4-5টা ঘুরে দেখাই আর তারপরে আমরা ভিতরে গিয়ে দর্শন করব। এখানে কিন্তু গুরুদেবরা রয়েছেন, তো অনেক কিছু হয়তো পাঠ হচ্ছে বা এমন কিছু ক্রিয়াযোগা মন্দিরের ভেতরে, তো সেগুলো হয়তো তোমাদের দেখাতে পারবো না, কারণ ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ভিতরে, যতটুকু আমি জানি। তোমাদের চারিপাশটা দেখায়, চারিপাশটা দেখো কি দারুণ দারুণ ফুলের গাছ রয়েছে, অনেক সুন্দর সুন্দর। শীতকাল যেহেতু সেহেতু খুব সুন্দর ফুলের গাছ রয়েছে। আর এই দিকটাও খুব দারুণ, মানে খুব সুন্দর সময় কাটে এই ক্রিয়াযোগা মন্দিরে আসলে। আর এই মন্দিরটার মানে আশেপাশে কিন্তু কোনো আওয়াজ নেই সেরকম, একদম নিরিবিলিতে মন্দিরটা। তো সেই জন্য এখানে আসলে তোমাদেরকে আশা করছি মানে নিরাশ হতে হবে না, খুব ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু ঘাস রয়েছে, আর এই ব্লকগুলোর মধ্যে কত সুন্দরভাবে ঘাস ঘাস রয়েছে, তো দারুণ লাগছে। এইদিকে দেখো ক্রিয়াযোগা মন্দিরের বাইরের দিকে একটা প্লে গ্রাউন্ড টাইপের রয়েছে, এখানে তো অনুষ্ঠান হয়, এই যে বাচ্চারা কিন্তু খেলা করছে। তো খুব দারুণ একটি জায়গা। এদিকে দেখো। তো বন্ধুরা, এই শ্রীগুরুর জন্মস্থান মন্দির বা ক্রিয়াযোগা মন্দির, এর ভেতরে কিন্তু রয়েছে শ্রীগুরুর একটি মূর্তি, যেখানে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই। তো তাই জন্য ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমরা আসলে কিন্তু এখানে ভিতরে দেখতে পারো। আর এখানে গুরুদেবরা অনেক রকমের কথা শোনা, মানে আমাদের যে মেডিটেশনের যে কথাগুলো সেগুলো কিন্তু ওনারা বলছেন এবং যোগা করাচ্ছেন। তো তোমরা চাইলে এখানে এসে বিকেলবেলাতে অনেকটা সময় কিন্তু কাটাতে পারো। তো চলো এবার যাব আমাদের পরবর্তী গন্তব্য হবিবপুর স্কনে। তো চলো, আমরা ক্রিয়াযোগা মন্দির থেকে ঘুরে চলে এসেছি এবার হবিবপুর স্কনে। তো চলো ঘুরে দেখি এবং তোমাদেরকেও দেখাই। দেখো স্কনে আমরা এসেছি, এখানে কিন্তু গাড়ি পার্কিং, টোটো পার্কিং বা 4 চাকা পার্কিংয়ের জন্য কিন্তু সামনে জায়গা রয়েছে। তো চলো আমরা প্রথমে পার্কিং এরিয়া দিয়েই প্রবেশ করি, তারপরে কিন্তু এদিক দিয়ে ঘুরে আমরা মেন যে মন্দির রয়েছে স্কনের, সেটা কিন্তু যে মেন রোড, আর এর পাশে রয়েছে কিন্তু ন্যাশনাল হাইওয়ে। যারা 4 চাকা করে আসতে চাও কলকাতার দিক থেকে, তারা কিন্তু একদম হবিবপুর যে ন্যাশনাল হাইওয়ে যেটা ফ্লাইওভার রয়েছে এর নিচ দিয়ে কিন্তু হবিবপুরের স্কনে আসার রাস্তা। তো চলো, অনেক মানুষজন এসছে এবং ঘুরে দেখছে, আমরাও ঘুরে দেখি, তোমাদেরকে দেখাই। বন্ধুরা, এই হবিবপুর স্কনের একদম পিছন সাইডে রয়েছে খুব দারুণ জায়গা, গ্রাউন্ড টাইপের। এখানে অনেকে এসেছেন, ছবি তুলছেন। আর এখানে কিন্তু অনুষ্ঠানের জন্য একটা অনুষ্ঠান কক্ষ টাইপের করা হয়েছে ওপেন। আর এদিকে কিন্তু চাষবাস হয় অনেক কিছুই। তো এখন আমরা অনেকদিন পরে আসলাম, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, বলো? অনেকটা পরিবর্তন হয়ে গেছে। স্কন মন্দিরের একদম পিছন সাইডে রয়েছে বেশ কিছু বসার জায়গা, বা এসে এই জায়গাটাতে এত নিরিবিলি জায়গা, এখানে কিন্তু সময় কাটানোর জন্য অনেকেই আসেন। আর এখানে কিন্তু থাকবার ব্যবস্থাও রয়েছে। এটা রয়েছে গেস্ট হাউস। তো এখানে এসে কিন্তু গেস্ট হাউসে থাকা যায়, তো সেটা কিন্তু আগের থেকে কন্ট্যাক্ট করতে হয় হবিবপুর স্কনে। আর এই সামনে রয়েছে গোশালা, আর এদিকে সবজি চাষ হচ্ছে চারিদিকেই। তো চলো গোশালার থেকে একটু ঘুরে আসি, তোমাদের দেখাই।
যেমন আমাদের মায়াপুরে গোশালা রয়েছে, সেরকম কিন্তু হবিবপুরেও গোশালা আছে। তো এদিকে কিন্তু দেখো অনেক গরু রয়েছে। এদিকে এখন গরুর খাবার রয়েছে। সন্ধে সন্ধে হয়ে গেছে, তো গোশালাতে দর্শন করে নিয়ে দেখো এখানে ফোন নাম্বার রয়েছে, চাইলে তোমরা এই ফোন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের কোনো রকম কোনো প্রয়োজন থাকলে। দেখো গোশালার মধ্যে অনেকটা জায়গা রয়েছে, তো তোমাদের হাতে যদি অনেকটা সময় থাকে তাহলে চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে পারো। তো চলো এবার যাবো আমরা মূল মন্দিরের দিকে। দেখো এই গেস্ট হাউসে থাকতে চাইলে তোমাদের এই যে ফোন নাম্বারটা দেখালাম, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে এসে কিন্তু এই গেস্ট হাউস বুক করে তোমরা এখানে নাইট স্টে করতে পারো হবিবপুর স্কনে। তো চলো এবার যাব আমরা মূল যে মন্দির সেটা দর্শন করবার জন্য। তো এখনও কিন্তু অন্ধকার হয়ে গেছে, তো এই জন্য কিন্তু একটু ঘোলা ঘোলা, যেহেতু আজকে মেঘলার দিন, মানে মেঘলা না কুয়াশার দিন, তো শীতকালে কুয়াশার মধ্যে একটু তো অন্ধকার অন্ধকার আসবেই। দেখো সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যাবেলাতে কিন্তু অনেক মানুষের সমাগম হয় এই জায়গাটাতে। তো চলো তোমাদেরকে দেখাবো, আমরা দর্শন করবো এবং তোমাদেরকেও দর্শন করবো। এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, তো যেমন মায়াপুরে আছে সেরকম কিন্তু এখানেও রয়েছে, তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। তো খুব দারুণ একটি জায়গা কিন্তু। হবিবপুর স্কনে মন্দিরে রয়েছে মহাপ্রসাদ, রাজভোগ 200 টাকা, রাজভোগ মহাপ্রসাদ পার্সেল 230 টাকা, আর মহাপ্রসাদ 80 টাকা। একাদশীর দিনে 80 টাকার মহাপ্রসাদ পাওয়া যায় না। তো এখানে কিন্তু ফোন নাম্বার রয়েছে, তোমরা কোনো রকম কোনো প্রয়োজন হলে তোমরা এখানে ফোন করে আসতে পারো। আর দামোদর মাসের যে দীপদান ছিল সেটা কিন্তু এখানে লেখা ছিল, এখন দামোদর মাস অতিক্রম করে গেছে। দেখো মন্দিরের ভেতরে রয়েছেন জগন্নাথ দেব, সুভদ্রা রানী এবং বলভদ্র, আর আমাদের রাধা মাধব রয়েছেন। এই হবিবপুর স্কন মন্দির ঘুরতে আসলে তোমরা এই হবিবপুর স্কনের সন্ধ্যা আরতি একদম মিস করো না। সন্ধ্যা আরতি হয় শীতকালে সন্ধ্যা 6:45 থেকে, এবং গরমকালে ঠিক 6টার পরেই কিন্তু এই সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। তো সন্ধ্যা আরতি দেখলে তোমাদের মনে আলাদাই কিন্তু একটা শান্তি আসবে। তো ভিতরে যেহেতু ভিডিওগ্রাফি সেরকমভাবে অ্যালাউ নেই, তো সেই জন্য সন্ধ্যা আরতি তোমাদেরকে দেখাতে পারবো না। তোমরা আসলে কিন্তু একদিন সন্ধ্যা আরতির সময় থেকেও, আশা করছি সেটা অনেক ভালো লাগবে। আমরা এসেছিলাম, আগেও থেকেছি, তো খুব ভালো লেগেছে। তো তোমাদেরকেও রিকমেন্ড করবো, আসলেই সন্ধ্যা আরতিটা কমপ্লিট করে তারপরেই কিন্তু তোমরা বাড়িতে যাবে। তো বন্ধুরা স্কনের মধ্যে আমরা জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে দেখলাম আর দর্শন করলাম আর কি, তোমাদেরকেও দর্শন করালাম। আর রয়েছেন আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধারানী, সঙ্গে গৌর নিতাই। তো মোটামুটি আর ভিতরে তো শিল প্রভুপাদ রয়েছেনই বিগ্রহ, তো সেগুলো তোমাদেরকে সবই দেখানোর চেষ্টা করলাম। আর ভিতরে কিন্তু বই পাওয়া যায়, তোমাদের যদি কোনো রকমের কোনো বই প্রয়োজন হয়, মানে আমরা নিয়েছি আজকে, আমরা নিয়েছি একাদশীর মাহাত্ম্যের একটি বই, আর হচ্ছে রামায়ণের সীতা উদ্ধার, এই দুটো বই নিয়েছি বর্তমানে। আর তোমরা যারা এই একদিনের ছুটিতে কলকাতার আশেপাশে একটা সুন্দর জায়গা চাইছো, তো তোমাদেরকে বলবো একদিন আসেই হবিবপুর শহরে। তো হবিবপুরে আসলে তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে, একদিনে এতগুলো মন্দির দর্শন করতে পারবে। সঙ্গে এখানে বিভিন্ন মন্দিরে কিন্তু ভোগ খাওয়ার কুপন পাওয়া যায়, স্কনে তো পাওয়াই যায়। তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে যেদিন আসবে সেদিন কন্ট্যাক্ট করে আসতে পারো। নয়তো মদন গোপাল মন্দিরের জায়গাটাও খুব ভালো, সেখানেও তোমরা ভোগ গ্রহণ করতে পারো। তারপরে সারাটা দিন কিন্তু ঘুরে দেখতে পারো এবং এই হবিবপুরে একদিন কাটিয়ে যাও, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটা যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও। তো সকলে মিলে একবার বলো রাধে রাধে রাধে। রাধে।